আমরা ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল পোর্শনটা রয়েছে তার কতগুলো নিউমেরিক্যাল যেরকম আমরা ডিসকাস করছি আর কি। তো প্রবলেম নাম্বার 17 দেখবে যে নিউমেরিক্যালের যে শিটটা তোমাদেরকে দেওয়া হয়েছিল ওয়ার্কশিটটা, তো দেখবে প্রবলেম নাম্বার 17-এ এরকম একটা ডায়াগ্রাম দেওয়া ছিল, যে ডায়াগ্রামটাতে বলা হচ্ছে যে এই যে দুটো প্লেটস রয়েছে আপার প্লেট অ্যান্ড লোয়ার প্লেট, এই প্লেট দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ফাইন্ড করতে হবে আর ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফাইন্ড করতে হবে। তো আমরা কিভাবে মুভ করেছি দেখো, আগে ফিগারটাকে একটুখানি বুঝে নাও, যদিও ফিগারটা দেওয়াই আছে কোয়েশ্চেনে, তা একবার দেখো। দুটো কন্ডাক্টিং প্লেটস আছে, যেরকম ভাবে ক্যাপাসিটরের যেরকম স্ট্রাকচার থাকে। টোটাল হচ্ছে প্লেট এরিয়া হচ্ছে A, টোটাল যে প্লেট এরিয়া সেটা হচ্ছে A। তো এটাকে দুটো পার্টে ব্রেক করা হয়েছে, A/2 আর A/2। তো এই সাইডটা A/2, এদিকটা A/2, ঠিক আছে। এইখানে যে ডাইইলেকট্রিক সাবস্টেন্সটা আছে ওটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এখানে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা আছে ডাইইলেকট্রিক সাবস্টেন্সটা আছে কনস্ট্যান্ট K2, এখানে যে ডাইইলেকট্রিক সাবস্টেন্সটা আছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K3। আর বাকিটা দেখে বুঝতেই পারছো টোটাল যে থিকনেসটা মানে গ্যাপ বিটুইন টু প্লেটস সেটা হচ্ছে D, তার দুটো হাফ হাফ পোরশন D/2 তে K2 আর K3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সাবস্টেন্স দুটো আছে। তো আমরা যেখান থেকে জার্নিটা স্টার্ট করব, আগে আমাদের লিখতে হবে ইউজিং C is equal to Ka/D, যেটা আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি থাকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাভিং দ্য ডাইইলেকট্রিক সাবস্টেন্স অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K, তাহলে পরে তার যে এক্সপ্রেশনটা সেটা থেকে আমরা স্টার্ট করছি। দেখো এখানে এই যে এই পোরশনটা রয়েছে, যেটাকে এরকম একটা গ্রিন ভাবে মানে গ্রিন শেড দেওয়া হয়েছে, এখানে দেখো দেখলে পরে বুঝতে পারবে যে এই সাবস্টেন্সটা যদি আমি ক্যাপাসিট্যান্স যদি C1 ধরি, তাহলে পরে C1 is equal to এই এক্সপ্রেশনটাকে ইউজ করছি, K ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K জায়গায় লিখছি K1, তারপর ছিল A এরিয়া, তাহলে এখানে কি হবে A/2, তারপর এপসাইলন নট ডিভাইডেড বাই D, তারপর এটা টোটালটা থিকনেস হচ্ছে D। ঠিক সেরকম ভাবে C2 হচ্ছে এই যে পোরশনটা আছে রেড ডট দেওয়া হয়েছে, তো এই পোরশনটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। তাহলে ঠিক একই রকম ভাবে K2, দেখো খেয়াল করো K2 A না লিখে আমরা এখানে লিখছি A/2, যেহেতু এরিয়াটা হাফ, এপসাইলন নট ডিভাইডেড বাই D না লিখে আমরা লিখছি এখানে D/2। তো এই জিনিসটা দাঁড়াচ্ছে। ঠিক সেরকম ভাবে C3 এই পোরশনেরও ক্যাপাসিট্যান্স আমরা ফাইন্ড করব। এবার আমাদের যেটা বুঝতে হবে, এটা কিন্তু খুব ভাইটাল, এখন যেটা আমি বলছি খুব ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে ধরো দুটো এরকম ভাবে প্লেট রয়েছে, প্লেট দুটোর মধ্যে প্যারালালি দুটো সেগমেন্ট রয়েছে, ঠিক এখানে যেরকম এই সেগমেন্ট আর এই সেগমেন্টটা আছে, এরকম ভাবে যদি দুটো সেগমেন্ট থাকে সবসময় মনে রাখবে, ধরো আমি উপরের প্লেটটাকে উপরে যে আপার প্লেটটা যেটা রয়েছে সেটাকে ধরো আমি সোর্সের সঙ্গে কানেক্ট করেছি, নিচের প্লেটটাকে ধরো আমি আর্থিং করেছি, বা তোমার যদি মনে হয় নিচেরটাকে আমি সোর্সের সঙ্গে কানেক্ট করেছি, উপরেরটাকে আর্থিং করেছি, যাই করি না কেন এইটা মানে এই পার্টটা, এই যে উপরে যে রেড পার্টটা আর নিচে এই যে ব্লু পার্টটা রয়েছে, এদের দুজনের মধ্যে কিন্তু চার্জ সেম হবে। মনে থাকবে আমি কি বললাম, চার্জ ইনডিউসটা সেম হবে। আর চার্জ ইনডিউসড যদি সেম হয় তারপরে কিন্তু সিরিজ কম্বিনেশন, ঠিক যেরকম ধরো কারেন্ট ইলেকট্রিসিটিতে সেম কারেন্ট যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করে তাহলে সিরিজ কম্বিনেশন, তাহলে এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবে সেম চার্জ যেহেতু এদের দুজনের মধ্যে দিয়ে ইনডিউসড হচ্ছে, ঠিক আছে, যেহেতু ক্যাপাসিটর ওই জন্য কিন্তু কন্ডাকশন বলবো না, কি বলবো, ইন্ডাকশন, ঠিক আছে। সেম চার্জ যেহেতু ইনডিউসড হবে, যার জন্য C2 and C3 আর ইন সিরিজ। এবার সিরিজের ফর্মুলা আমাদের কি ছিল, 1/CS is equal to 1/C1 plus 1/C2, নিশ্চয়ই মনে আছে। শর্টকাট ফর্মুলা কি ছিল, C1 C2 divided by C1 plus C2। যদি দুটো ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড থাকে তাহলে এরকম হবে, অনেকটা রেজিস্ট্যান্সের ফর্মুলার উল্টো। তাহলে যেহেতু এখানে C2 আর C3 আছে, যার জন্য কি হয়েছে C2 C3 divided by C2 plus C3। তারপর আমরা এখান থেকে C2 আর C3 এখানে ভ্যালু পুট করে দিয়েছি,
এই রেজাল্টটা আমরা পেয়েছি। আবার দেখ খেয়াল করে, এই যে রাইট সাইডে যে পোরশনটা আছে, মানে এই যে পোরশনটা, কেমন এই যে পোরশন, আর তার সঙ্গে এই যে পোরশনটা আছে লেফট সাইডে যে পোরশনটা আছে, এদের দুজনের মধ্যে, ঠিক আছে, এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ঠিক আছে। এদের দুজনের মধ্যে C2 আর C3 এর মধ্যে কি সেম ছিল? চার্জ ইনডিউসড। ঠিক সেরকম ভাবে C1 লেফট সাইডে এই যে ক্যাপাসিট্যান্সের C1 আর রাইট সাইডে যে কালেকটিভলি আমরা CS পেলাম, এদের দুজনের মধ্যে আবার পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এই প্লেট দুটোর মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স, এই প্লেট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তার কারণ আপার প্লেটটা যদি সোর্সের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে লোয়ার প্লেটটা আর্থিং করা থাকবে, মানে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড থাকবে। সেম চার্জ যদি থাকে তাহলে পরে হচ্ছে সিরিজ, সেম চার্জ যদি ফ্লো করে, সেম চার্জ যদি ইনডিউসড হয় তাহলে পরে হচ্ছে সিরিজ। ঠিক যেরকম সেম কারেন্ট ফ্লো করলে পরে সিরিজ, একটু আগেই বলেছি। ঠিক সেরকম সেম পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয় তাহলে পরে কিন্তু প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, যেরকম কারেন্ট ইলেকট্রিসিটিতেও দেখেছো, সেম পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে পরে তাহলে প্যারালাল কম্বিনেশন। ঠিক সেরকম ভাবে যেহেতু এই প্লেট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আর এই প্লেট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, ওই জন্য C1 এবং এখান থেকে যে আমি কালেকটিভলি মানে সামগ্রিকভাবে যে CS পেয়েছি, এই C1 আর এই CS, এই C1 আর CS এরা কিন্তু আবার প্যারালাল কম্বিনেশনে থাকে। ঠিক আছে, ওই জন্য CS and C1 are in parallel। তাহলে ক্যাপাসিটরের প্যারালালের ফর্মুলা কি ছিল? CP is equal to C1 plus C2, অনেকটা রেজিস্ট্যান্সের সিরিজের মতো। তাহলে CP is equal to CS plus C1, CS তো পেয়ে গেছি আমরা এখানে, আর তার সঙ্গে C1 টা আমরা এই যে K1 epsilon naught by 2D, ঠিক আছে, এটা তাহলে CS টা আমরা পেয়ে গেছিলাম CS, আর এখান থেকে এটা হচ্ছে C1, ভ্যালুগুলো পুট করে দিয়ে সাম করলাম। তাহলে আমরা টোটাল ক্যাপাসিট্যান্সটা, টোটাল তো এখানে টার্মটা এইভাবে ইউজ করা হয় না, বলা হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। সো উই ক্যান গেট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তার এক্সপ্রেশনটা আমরা তাহলে পেয়ে গেলাম। এটা আমাদের চেয়েছিল, আর বলেছিল যেটা, যে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ফাইন্ড করো। তাহলে ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফাইন্ড করার জন্য আমাদেরকে কি করতে হবে? টোটাল যে ক্যাপাসিট্যান্সটা আছে, মানে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্সটা আছে, তার ফর্মুলা হচ্ছে Ka epsilon naught by D, টোটালটা যেটা আছে, মানে আমি যদি এটাকে CQ এরকম ভাবে যদি আমি লিখি, ঠিক আছে, টোটালটা মানে এখানে যে K যেটাকে দেখছো, Kটাকেও ধরো তো আমি বলে দিলাম যে ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর টোটাল যে তোমার প্লেট এরিয়া যেটা আছে, কমন প্লেট এরিয়া যেটা আছে, সেটা হচ্ছে A, আর গ্যাপটা কত আছে? D। তাহলে এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের যে রাইট সাইডে যে এক্সপ্রেশনটা রয়েছে, তার সঙ্গে যদি আমি এইটাকে যদি আমি কম্পেয়ার করি, এর রাইট সাইডের এক্সপ্রেশনটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে পরে A epsilon naught by D, A epsilon naught by D, দেখো এই দুটোকে তাহলে আমি কম্পেয়ার করতে পারছি। তার মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল যে টার্মটা রয়েছে, তার সঙ্গে এই K ইকুইভ্যালেন্ট ইকুয়াল হয়। ওই জন্য K ইকুইভ্যালেন্টের এক্সপ্রেশনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল, সেই টোটালটাকে আমরা পেলাম। ঠিক আছে, ক্যালকুলেশন বোঝা গেল। ওই জন্য আমাদের C ইকুইভ্যালেন্ট তাহলে ফাইন্ড করাটা শিখে গেলে কিভাবে করতে হয়, আর সেখান থেকে কিভাবে ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ফাইন্ড করতে হয়, সেটাও তাহলে শিখে গেলে। এবার দেখে নাও, তাও যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে জিজ্ঞাসা করবে।